যে দিন কেবল আমাদের নয়, আমাদের সবার, একা জামাতে ইসলামীর না। সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে স্বীকৃতি দেওক, মর্যাদা দেওক, তারও পরোয়া আমরা করবো না। কেউ আমাদেরকে নিন্দাবাদ বলে তারও পরোয়া করবো না। বরঞ্চ সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরেই সামনে আগানোর চেষ্টা করবো। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা এখান থেকে দেখছেন, আপনারা একটু 4D ভিশনে দেখবেন। 4D ভিশনটা কি? 4 ডাইমেনশনাল ভিশন। আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন, পিছন থেকে দেখার চেষ্টা করবেন, ডান থেকে দেখার চেষ্টা করবেন, বাম থেকে দেখার চেষ্টা করবেন। জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন এবং মার্কাজ আছে, যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন, আপনারা শুধু আল্লাহর জন্যে কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আল্লাহর মেহেরবানি দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে। আপনারা এখানে বসে বসে শুধু কষ্ট পাবেন না আমাদের বিভ্রান্তির জন্য অথবা ভুলের জন্য, বরঞ্চ আমাদেরকে ধরে দিয়ে সাহায্য করবেন এবং নিজের কষ্ট আমাদের ঘাড়ে ফেলে দিবেন। যে আমার যা দায়িত্ব ছিল আমি করেছি, এখন আল্লাহ সাহায্য করুক যাতে আমার প্রত্যাশাটা পূরণ হয়, যদি এটা সহি হয়। আর আমার যদি ভুল হয়, আল্লাহ যেন আমাকে ইসলাহ করে দেন। আমি যাদের জন্য এই কোশিশ করেছি, তাদের যদি ভুল হয়, আল্লাহ তাদেরকে ইসলাহ করে দেন। যদি এইভাবে পারস্পরিক ভালোবাসা, দোয়া, সহযোগিতা থাকে, আলহামদুলিল্লাহ আমরা আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। ব্রিটেনকে আমরা ভিন্ন মাত্রায় দেখি, ভিন্ন দৃষ্টিতে দেখি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা, যদিও আমাদের আবেগের রুহানি কেন্দ্র হচ্ছে খানায়ে কাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, এই দুইটা তো মুসলিম উম্মার অনেক বড় নিয়ামত। এরপরে মসজিদুল আকসা, সেইটাকে আমরা অন্তরে লালন করি, ধারণ করি আবেগের সাথে, আমাদের ইমানের অংশ হিসাবে। এর পাশাপাশি আমরা আমাদের দেশকে তো ভালোবাসি, ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, আমি বিশ্বাস করি এটা। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কেউ কেউ কোনো দেশের দালাল এটা বলতে আমি রাজি। কেউ যদি ওটা করে, এটা তার দায়। আমি আমার দেশের নাগরিককে আরেক দেশের দালাল বানাইয়া এনভেলাপের ভিতরে ঢুকাই দেবো, এটা আমার কাজ না। বরঞ্চ সে যদি কোনো ভুল করে, আমি তাকে লুকমা দেব, আমি তাকে বলবো যে ভাই এবার এই কাজ আপনি সঠিক করছেন না। এটা বলতে গিয়ে কেউ আমার উপর খুশি হয় আলহামদুলিল্লাহ, কেউ আমার উপর নারাজ হয় তাও আলহামদুলিল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি দায়িত্ব পালন না করে আরেকজনকে এইভাবে বুকিং দেবো, এটাকে আমি সঠিক মনে করি না। তো আপনারা এখানে যারা আছেন, এটা হইল একটা হাব ফর ইন্টেলেকচুয়াল এক্সিলেন্স। দুনিয়ার যদি বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র বলেন, এখনো ব্রিটেনকে বিবেচনা করা হয়, ইভেন নট আমেরিকা। অনেক মানুষের পারসেপশন হচ্ছে যে আমেরিকাও এখান থেকে শিক্ষা নেই। এমন একটি পরিবেশে আপনারা আছেন। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে যে ফ্রিডম নাই, সেটা এখানে আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা বাংলাদেশে আছে, সেটা এখানে নাই। একটা পাঞ্জেগানা মসজিদ হলেও সে আজান দিতে পারবে, বড় যদি জামে মসজিদ হয় সেখানেও সে আজান দিতে পারবে, সমস্যা নেই। কিছু দিকে আমরা খুব ভালো আছি, কিছু দিকে আপনারা আমাদের চেয়ে ভালো আছেন। এর চেয়ে বড় কথা হলো যে এই জায়গায় আপনি যদি আপনার মেধাকে বিকাশ করতে চান, আপনার পথে কেউ বাধা দেবে না। কিন্তু আমাদের দেশে মেধা বিকাশের কোনো পরিবেশ এখনো জাতিগতভাবে আমরা তৈরি করতে পারি না। এই জন্যে মেধার চর্চাটা এখানে যেহেতু বেশি, আপনাদের উপরে আমাদের হওয়া বেশি। এখান থেকে কৌশলগত বিষয়গুলো, দিনের হাইসিয়ত ঠিক রেখে কি কি বিষয় আমরা অবলম্বন করলে আমাদের প্রতিপক্ষ, আমি অবশ্য শত্রুও কাউকে বলি না, এই শব্দ আমি ব্যবহার করি না, বলি প্রতিপক্ষ, আমাদের প্রতিপক্ষ আমাদেরকে ঘায়েল করতে পারবে না, এই বিষয়ে অ্যাডভোকেসি করার, আমাদেরকে রিকমেন্ড করার অধিকার নয়। আমি বলবো যে এটা আপনাদের দায়িত্ব। আমরা আপনাদের কাছ থেকে দায়িত্ববোধটাই আশা করি, আপনারা এগিয়ে দিবেন আমাদের।